তুমি তো আমারে মেরে দেবে, কিন্তু আজরাইল তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে বলো আমাকে যেন আর মাত্র 2টা দিন সময় দেওয়া হয়। তার মানে ও আরো কড়া ব্যবস্থা নেবে, তাহলে 2 দিন টাইম চাইছে। অন্তরের মালিক কে? আল্লাহ। অন্তরের মালিক কে? আল্লাহ। কড়া ব্যবস্থা নেওয়ার লেগে কোন রকম হাত পা ধরা 2 দিনকে টাইম চাইছে। এটা তো আল্লাহ জানতে পারছে, ও তার মুনির নয়, উনি হচ্ছেন ওয়াহুয়া কুল্লি শাইইন কাদির। তিনি অন্তরের খবর জানেন। আমার আল্লাহ তার উপর থেকে বলে দিল, ওরে আজরাইল আমি আল্লাহ তোরে পারমিশন দিলাম, ফিরে আয় দেখি করে কি। ভাইজান বন্ধুরে, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার প্রধান আসিল মায়েরা, শুনে যাও রাতের বেলা তোমরা জানো আমারই খালা ওই মরণকে স্মরণ করো বন্ধু। এই জীবন বেশি দিনের সময় নাই রে, এই বাড়ি বেশি দিনের বাড়ি নাই রে। যেই বাড়ি আমাকে ডাক দিছে সকাল সন্ধ্যা, সেই বাড়ির নাম কি রে? সেই বাড়ির নাম হলো কবর। মনিরউদ্দিন ভাই আপনার বাড়ি কোন দিকে? বলে আমার বাড়ি এই দিকে। আব্দুল সালাম তোমার বাড়ি কোন দিকে? বলে আমার বাড়ি এই দিকে। আব্দুর রহিম তোমার বাড়ি কোন দিকে? বলে আমার বাড়ি এই দিকে। ওগো মনিরউদ্দিন ভাই তোমার বড় চাচার বাড়ি কোন দিকে? বলে এই পিছন দিকে। তবে এই দিকে, এই দিক, ওই দিকে, এটা আসল বাড়ি নয় রে। আসল বাড়ি যদি খুঁজতে যাও তবে তোমাকে দেখাতে হবে এই দিকে। এই হলো তোর আসল বাড়ি, এই হলো মোর আসল বাড়ি। সেই আসল বাড়ির নাম কি গো? সেই আসল বাড়ির নাম হলো কবর। ও গো কবর গাহের মাটি, দুনিয়ারি মায়া ভুলে তোমারে জেনেছি খাঁটি। কবে তুমি হাই ডাকি দিবে মরে? হঠাৎ কখন চলে যাবে? আরে সকালে দেখে হে জুবেরের দোকানে চা খাওয়া চলে, টাটকা লোক, কত হাসি মজাক করলো, লোকটা মরে গেল। ঠিকই মাকে সারা জিন্দগি টাকার জন্য পাঠিয়েছে, অল্প টাকার জন্য। ভাইজান বন্ধুরা আমার, অন্তরের মালিক আমার আল্লাহ। মনিরউদ্দিন মানুষকে কি উদ্দেশ্য নিয়ে ওয়াজ শোনায়? আপনারা তো বলেন লোক ছেলেটা খুব ভালো বলে। আমাদের এলাকার লোক যদি এতই শোনে তবে বাইরের লোক না জানি কতই শোনে। কিন্তু মনিরউদ্দিন এত কষ্ট করে 2.5-3 ঘন্টা ধরে কেন আলোচনা করে? তার পিছনে উদ্দেশ্যটা কি? আমি আলোচনা করলে লোক আমাকে ভালো পাবে না আমার মার্কেটটা বাড়লে মালটাও বাড়বে? উদ্দেশ্যটা কি তোমরা তা জানো না। আমি উদ্দেশ্য, অন্তরের মালিক আমি আল্লাহ। মনিরউদ্দিন কেনই বা এত লং টাইম ধরে চেঁচায় তার উদ্দেশ্য আমি জানি, তোমরা জানিস না। তো ও যে 2 দিন টাইম চাইছে কিসের জন্য আমি আল্লাহ তাহা জানি। আজরাইল আয় চলায় চলায় চলায়। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহর অর্ডার মোতাবিক আজরাইল তার সময় দিয়ে ফিরে গেল। বলে রে আরবের বাদশাহ, রে মক্কার বাদশাহ, টেনশন করিস না, মোদের কালকের দিনটা বাদ দিয়ে আবার আসছি। ভাই গো সেই আরবের বাদশাহ পিঞ্জিরা থেকে বেরিয়ে চোখগুলি লাল লাল করে তাদের উপরে হিড়কি গালি দিয়ে বলে, ব্যাপার কি? তোমরা ছিলে কোথায়? আমাকে তো মেরে দিচ্ছিল। মুহাম্মাদের কথা তো সত্য বলে মক্কার মাটিতে
দিতে তা প্রমাণ হয়ে যেত। ও গেল কেমন দিক দিয়ে, কোথা থেকে লক্ষ কমান্ডাররা হতাশ হয়ে রাজার দিকে তাকিয়ে বলে, হুজুর আমরা তো কিছুই দেখতে পাই না, পিঞ্জিরার উপরে একটা পিপিলিকাও পর্যন্ত নজরে আসে নাই, আবার কে আপনারে মারার জন্য পিঞ্জিরায় প্রবেশ করেছে? ব্যাপারটা কি গবেষণা করে দেখো। ওগো আরবের গবেষকেরা রে, ওগো আরবের বিজ্ঞানীরা, তোমরা আমার প্রজা, আমি তোমাদের রাজা, তোমার রাজার মৃত্যু হয়ে যায় এটা তোমরা কখনো জানো না। দেখো কোন দিক দিয়ে কিভাবে প্রবেশ করলো, একটু গবেষণা যাচাই বাছাই করে দেখা হোক। যাচাই বাছাই গবেষণা করে দেখা হলো, বলে হুজুর গো, ওই যে অক্সিজেনের জন্য যেই ছিদ্রটা রাখা হয়েছে মনে হয় এখান দিয়ে গিয়েছে, এবার ওইটাও বন্ধ করা হোক নাকি। হ্যাঁ, এটাই গবেষণায় আসলো। তখন লাল চাটা বলেছি, সব বয়স্ক লোক বসে আছে, চেনা জানার চাঙা পাই না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আর আমার আব্বা জানেরা, লাস্ট চূড়ান্ত সিদ্ধান্ত এটাই হলো, এবার ওই রাজা ওই রাজাকে কমান্ডারেরা 15 পিঞ্জিরার মধ্যে প্রবেশ করিয়ে যেই ছিদ্রটা অক্সিজেনের জন্য রাখা হয়েছিল, ওই পিঞ্জিরার ভিতরে আবার অক্সিজেনের ব্যবস্থা করা হলো। ভাইজান বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা যখন বিমানে চড়ি, বিমানের যাত্রী অনেকেই আজকের মাহফিলে আছেন, আর আমার তো মানে যে কি বাস স্ট্যান্ডের মতো, আমার ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা আপনাদের কাছে বলা ঠিক হবে না। আপনারাও তো বৎসরে বা জীবনে একবার বা দুইবার হয়তো বিমানে চড়ে, আর ওটা আমার বাস স্ট্যান্ডের মতো না। গাড়ি লাগা ধরে তো গাড়ি লাগিয়ে দিলে, এই গাড়ি গেলা যেমন কোনো ম্যাটার না, তো বিমানটা আমার ম্যাটার না। এই যে গত 10 তারিখে বের হলো আমার, আজকে 14 তারিখে বাড়ি থেকে বের হলো আমার, আজকে সকাল 8টায় ঢুকলাম, তার মধ্যে মোটামুটি 5 বার উড়া নামা উঠা হয়ে গেল। তো ডিসেম্বর এখনো শেষ হয়নি। তো ভাইয়ের আমার, তো ওই বিমানের যারা বিমান যাত্রী রয়েছেন, আপনারা দেখবেন যে বিমানটা ছাড়ার আগে বলে দেয় যে ওই বিমানের ভিতরে বাইরের অক্সিজেন ভিতরে প্রবেশ না করে এবং ভিতরের অক্সিজেন যেন বাইরে না আসে। যতটা মানুষের অক্সিজেনের প্রয়োজন সেটা বিমানের ভিতরেই ডাউনলোড করে নেওয়া হয়। তা থেকে যদি ঘাটতি পড়ে যায় তার জন্য এক্সট্রা অন্য একটা অক্সিজেনের এক্সট্রা ভাবে ব্যবস্থা করা হয়েছে। বিমানটা ছাড়ার পূর্বে বলে দেয় যে যদি কোনো অক্সিজেনের সমস্যা ঘটে যায়, অক্সিজেনের ঘাটতি যদি ঘটে যায়, এই যে দেখছেন আপনি যেই সামনে বসে আছেন, আপনার সামনে একটা পাইপ নেমে চলে আসবে, সেই পাইপটা দিয়ে মুখ আর নাকটা ঢেকে দেবে, ঠিক অক্সিজেন তোমার আসা যাওয়া আরম্ভ হয়ে যাবে। তো ঠিক ওই রাজা তার পিঞ্জিরার ভিতরে অক্সিজেনের ব্যবস্থা করলো, আর যে বাইরের অক্সিজেন যেই ফুটো দিয়ে ঢুকার জন্য রেখেছিল সেই ছিদ্রটাকে, সেই ফুটোটাকে পুনরায় বন্ধ করে দেওয়া হলো। এবারই মনে হয় আর চলবে না, মুহাম্মাদের কথা ব্যর্থ হয়ে যাবে, মুহাম্মাদের আল্লাহর কথা ব্যর্থ হয়ে যাবে। আমার ভাইরা, সেই দিন যদি ওই আরবের রাজার মৃত্যু আমার আল্লাহ তার আজরাইলকে দিয়ে না করতেন, যেন আল্লাহর কোরআনের আয়াতটা মানুষের কাছে ব্যর্থ হয়ে যেত। কেন আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা ওই যে মহান স্রষ্টা বলে দিয়েছেন, আমার আকাশের নিচে জমিনের উপরে আমার যতগুলি মাখলুক আমি তৈরি করেছি, যাদের ভিতরে আমি জীবন দিয়েছি, নাফস দিয়েছি, কুল্ল সমস্ত নাফসের আমি মৃত্যু করব, তার মৃত্যু চাকতেই হবে। সেই যতই বড় ডন হোক না রে, যতই বড় ভেলেন হোক না গো ভাইজান, একই জায়গায় থাকতে হবে। যতই দামি গাড়িতে চলো না কেন, যতই ভিআইপি রুমে থাকো না কেন, একই জায়গায় তোরাও থাকতে হবে, একই জায়গা
স্মরণ করো গো, সেই জায়গাটির নাম হলো কবর। যেই কবরে আমার মা শুয়ে আছে, যেই কবরে আমার চাচা শুয়ে আছে, যেই কবরে আমার চাচি শুয়ে আছে, সেই কবরেই আমার চলে যেতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরো বেশি তাফাল্লিং করো না, আরো বেশি দাদাগিরি রাহাজানি করো না। ভাইজান, বন্ধুরে, আমার আব্বা জানেরা, আজকে বড় লজ্জা লাগে, আজকে মনে বড় ব্যথা নিয়ে ঘুরি। আমার বাড়িতে এত সুন্দর কালার করার পরেও মনে হয় কালারটা ভালো লাগে না, তার উপরে আবার প্রিন্ট করা হয়। কিন্তু আমার মা ফাঁকা ময়দানে বাসের নিচে মাটিতে শুয়ে আছে। আমার মায়ের কবরের উপর দিয়ে কুকুরের বাচ্চা হাঁটছে, আমার মায়ের কবরের উপর দিয়ে ছাগলের বাচ্চা হাঁটছে। আমি যেন কোনোদিন লক্ষ্য করে দেখলাম না। ভাই গো, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন মনে করি মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সুন্দর বাড়ির গাড়ির চাইতে যেন আমার ওই জায়গাটারই বেশি প্রয়োজন মনে করি। কেন সেই জায়গাটাতে আমাকে লাইফ টাইম থাকতে হবে, সেই জায়গার টাইমের যেন কোনো নির্ধারিত না। ভাই গো, বন্ধুরা আমার, আমার পর্দা নাসিল মায়েরা, শুনে যাও রাতের বেলা, তোমরা যেন আমারই খালা। এইবার সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার পরে এইবার চতুর্পার্শ্বে কমান্ডার আরো বাড়িয়ে দেওয়া হলো, সেনাপতি আরো বাড়িয়ে দেওয়া হলো, 1 লাখের জায়গায় 1.5 লাখ করে দেওয়া হলো। যেই ফুটোটা ছিল সেটাও বন্ধ করা হলো। এইবার আরবের বাদশাহ মুছে পাগ দিয়ে যেন ঠিক বসে আছে, আয় কে আসবি দেখি। কথাটা মনে হয় বলা শেষ হয় নাই, এই মুহূর্তেই যেন আজরাইল এসে উপস্থিত। একবার জোরে বলি না রে রহিমা। আর কোন তোর গল্প চলবে না, আর কোন তোর ধান্দা চলবে না, আর কোন তোর কৈফত চলবে না, আর কোন তোর অজুহাত চলবে না। তোকে ট্রিটমেন্ট করার জন্য তুই কি উদ্দেশ্যে 2 দিন সময় চেয়েছিলি, সেই উদ্দেশ্য যেন আমার আল্লাহ তার জানে। তোর উদ্দেশ্য যদি আমার আল্লাহ জানতে না পারত রে, তোকে 2 দিন কেন 2 মিনিট সময় দেওয়া হতো না। তোর উদ্দেশ্য আমার আল্লাহ জানে, তোর অন্তরের খবর আমার আল্লাহ জানে, তার জন্যই তোরে 2 দিন টাইম দেওয়া হয়েছিল। তোর ভিতরের কথা যদি না জানতে পারত, তোর অন্তরের কথা যদি না বুঝতে পারত, তোকে 2 মিনিটও সময় দিত না। যখন পাঠিয়েছিল তখনই তোরে আমি নিয়ে যাইতা। ভাই গো, তবে এখান থেকে বোঝা যায় মৃত্যু কাউরেও ছাড়বে না। আমাকে আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমার চাচা চলে গেছে, আমার চাচি চলে গেছে। সিরিয়ালটা যেন আমার হয়েছে যাচ্ছে। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, একটু মরণকে স্মরণ করো। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে এই আয়াতটি সুন্দর করে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি মানুষের মরণ আগে এই জন্যই দিলাম রে, যেন মানুষেরা তার মরণকে স্মরণ করে, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে সত্যের পথে এসে সত্যের কল্যাণ করতে পারে, মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ মানুষের মরণটাকে আগেই যেন দিয়েছি। ভাইজান, তবে এতই কনফার্ম মরার কথাটা, এতই গ্যারান্টি মরে যাওয়ার ব্যাপারটা, তবুও যেন আমি মনিরুদ্দিন মরতে চাই না। ভাই গো, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আজকে আপনি মরতে চান না, আব্দুর রহিমকে যেন মেরে দেওয়া না হয়, আব্দুর রহিম যেন না মরে যায়, তার জন্য তার
পিছনে কতই বা নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু ভাইজান এমন একটি সময় এসে যাবে, এমন একটা তারিখ এসে যাবে, এমন একটি দিন এসে যাবে, সেই দিন যেন আপনি মরতে চাইবে। আজকে মরতে চাইছেন না তো? আজকে আপনি মরণকে খেয়াল করছেন না তো? আজকে আপনি মরণকে স্মরণ করছেন না তো? এমন একটা তারিখ, এমন একটি দিন, এমন একটি সময়, এমন একটি জায়গা আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে, সেই দিন আপনি সহ্য করতে পারবেন না, মরতে চাইবেন, কিন্তু সেই দিন মরণ তুলে দর্শন করবেন।